আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার একটা ঘেরের পাশে। আমি যাচ্ছিলাম খুলনায়। খুলনা যাওয়ার পথে আমার মনে হলো যে আসলে সারা বাংলাদেশের বিভিন্ন জেলার চেয়ে সাতক্ষীরা, খুলনা এই জেলা এবং বাগেরহাট এই জেলাতে কেন তাপমাত্রা এত বেশি? দেখেন, এই বিস্তীর্ণ ঘের শত, শত হাজার, হাজার বিঘা জমিতে কোনো রকম একটি গাছ নেই, একটি গাছের পাতা নেই, একটি ফসল নেই। বিস্তীর্ণ মাঠ, বিস্তীর্ণ জমিতে শুধুমাত্র লবণ পানি এবং চিংড়ি ঘের। এখানে দেখেন কোনো রকম কোনো সবুজের কোনো সমারোহ নেই। গাছপালা কেটে ফেলা হয়েছে, ঘের করা হয়েছে, কোনো সবুজের কোনো দেখা নেই। এই যে বিস্তীর্ণ ভূমিতে লবণ পানি তুলে এটা উষ্ণায়নের ফলে এখানে বনায়ন উজাড় করার ফলে কিন্তু এখানে আসলে খুলনা জেলা বা সাতক্ষীরা জেলা বা বাগেরহাট জেলায় অন্যান্য জেলার থেকে কম্পারেটিভলি ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। তো আসলে আমাদের সবুজকে, কৃষিকে এভাবে উজাড় করে চিংড়ি মাছ যদি খেতেই হয়, তাহলে আসলে আমাদের এরকম ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই অঞ্চলের মানুষকে বেশি পোহাতে হবে। এবং যারা এই চিংড়ি ঘের থেকে বেশি পরিমাণ লাভবান হচ্ছেন, সে মানুষগুলো ঠিকই কিন্তু এই শত, শত বিঘা জমিতে, হাজার, হাজার বিঘা জমিতে তারা সামান্য নামমাত্র হাড়ি দিয়ে এই জমিগুলো করে তারা কিন্তু ঠিকই এই টাকা দিয়ে তারা কিন্তু শহরে তারা হচ্ছে বাড়ি করেছেন এবং সেই বাড়িতে তারা এসি লাগিয়েছেন। এবং বাড়ি থেকে নামার পরে তারা যখন আ গাড়ি নিয়ে তারা এই চিংড়ি ঘের দেখতে আসেন, তখনও কিন্তু তারা এসি গাড়িতে করে আসেন। যার ফলে এই বেনিফিশিয়ারি যারা বেনিফিটেড, তাদের কিন্তু আসলে কোনো সমস্যা হচ্ছে না। অথচ এই ২-৪ জন মানুষের চিংড়ি ঘেরের কারণে, বিস্তীর্ণ ভূমি উজাড় হওয়ার কারণে, এখানে এই ২-৪ জন মানুষের শান্তির জন্য তাদের লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকার লাভবানের কারণে এখানে সাধারণ মানুষ, হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষকে আজকে এই গরম পোহাতে হচ্ছে, অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে হচ্ছে, মানুষের হিট স্ট্রোক হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। তো থ্যাংক ইউ সাতক্ষীরা থেকে। আমি মনে হলো যে আপনাদের কাছে এই চিংড়ি ঘেরের যে কুফল, ব্যাড এফেক্টটা শেয়ার করা দরকার। সেজন্য আমি আমার ব্যক্তিগত ইন্টারেস্টের জায়গা থেকে এই ভিডিওটি করলাম। থ্যাংক ইউ।